অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও, অভিযোগ বিএনপির। বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড় রিমেলে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত, উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার 3 আসামিকে 8 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি সরাসরি জড়িত। যদিও এদিন কাঠগড়ায় অঝোরে কেঁদে নিজেকে নির্দোষ দাবি করেন এই ঘটনায় আলোচিত নারী শিলাস্তি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের পর এখনও শোকের আবহ ঝিনাইদহের কালীগঞ্জে। হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। লোটাস রহমান সোহাগকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। বাবাকে হারিয়ে শোকে পাথর মেয়ে, তাকে সান্ত্বনা দিতে এসে উল্টো কান্নায় ভেঙে পড়েন অনেকে। ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন তারই এক সময়ের বন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন, আর বাস্তবায়ন করেন আমান ওরফে শিমুল ভূঁইয়া সহ আরও 5 জন। আসামিদের শনাক্ত ও দ্রুত গ্রেফতার করায় প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এমপি কন্যা ডরিন। পাশাপাশি বিদেশে পলাতক আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। আমি এর বিচার চাই। আমার যা হারিয়েছে, আমার যা গেছে, এটা আমি ফিরে পাবো না। যারা আমার বাবাকে খুন করেছে, যদি তারা কেউ বিদেশ থেকে থাকে, দেশের বাইরে, তাদেরকে যেভাবে শনাক্ত করে নিয়ে আসা যাবে সেই ব্যাপারে আপনারা পদক্ষেপ নেন। এমপি আনারের জানাজার বিষয়ে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উৎকণ্ঠায় থাকলেও ডরিন জানান, খণ্ডিত লাশ উদ্ধারের পর ডিএনএ টেস্টে নিশ্চিত হওয়ার পরেই পারিবারিকভাবে জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যে মানুষ সারা জীবন মানুষের, হাজার হাজার মানুষের জানাজা পড়েছে, কালীগঞ্জের জনসাধারণ সবাই সাক্ষী, তারও জানাজা অবশ্যই হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের যেই ফর্মালিটিস বা মেডিকেল রিপোর্ট, সেটা আগে আমরা নির্দিষ্ট করে আইডেন্টিফাই করে নিই। সবাই চাই যে অন্তত বছরেও কিছু না হলে তার পরিবারের মানুষ কবরটা একটু জিয়ারত করতে, সেটা থেকেও তো আমরা বঞ্চিত হতে চাচ্ছি না। এদিকে দ্রুত খণ্ডিত লাশ উদ্ধারের দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ সাধারণ মানুষের। সহজ সরল মানুষ ছিলেন, মানুষকে অল্পতেই বিশ্বাস করতেন, যেটা ওনার আজকে এই মৃত্যুর যে কারণ হয়ে দাঁড়ালো। খুনির মাস্টার প্ল্যান যে করেছে, ওকে বাংলার মাটিতে আনা এবং আমার বন্ধুর এক টুকরো মাংস হলেও বাংলার মাটিতে এনে তারে যাতে আমরা একটু জানাজা করতে পারি, তারে দাফন করতে পারি, এই ব্যবস্থা যেন বাংলাদেশ এবং ভারত সরকার করে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত 12 মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। 16 মে নিখোঁজ হন তিনি। সবশেষ বুধবার তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে কলকাতা পুলিশ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, ঝিনাইদহ। সাবেক আইজিপি কিংবা সাবেক সেনাপ্রধান, পরিচয় যাই হোক, অপরাধ করলে কেউই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মানসিক ট্রমা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে বিএনপি ক্ষমতা না পেয়ে দিশেহারা পথিকের মতো তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে বেসামাল বক্তব্য দিচ্ছে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে সাধারণ শ্রমজীবী মানুষের ব্যানারে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে রিকশা চালকরা। শুক্রবার দুপুরে নগরীর আরামবাগ থেকে নয়াপল্টন পর্যন্ত রিকশা নিয়ে তারা মিছিল করেন। মিছিলটি আরামবাগ থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পল্টনেই বাধা দেয় পুলিশ। পরে সেখানে বিক্ষোভ করেন রিকশা চালকরা। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেছেন, সাবেক সেনাপ্রধান ও পুলিশের আইজিপির অপকর্মের অংশীদার সরকারও। আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশে
আপনার সেনাপ্রধান এম এ আদেশ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার। আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদ তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন। তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে, জনতা আর আদালতে তাদের দাঁড়াতে হবে। গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বাংলাদেশ সমর্থন দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ দ্বিরাষ্ট্রীয় সমাধান চায়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটরকে ধন্যবাদ জানাই যে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য কোর্টের সামনে উপস্থাপন করেছেন। আমরা এই দাবিকে সমর্থন করি। বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং অন্যান্য পর্যায়ে তারা বলেছে যে নেতানিয়াহু এখানে আসলে গ্রেপ্তার করা হবে। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনের পক্ষে, ন্যায্যতার পক্ষে। বাংলাদেশ বিশ্বাস করে ফিলিস্তিন ইসরায়েল দুই রাষ্ট্র, এটাই সমাধানের পথ, এবং বাংলাদেশ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র সমর্থন করে। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। কাল দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অফিস বলছে সোমবার সকালে দেশের উপকূলে আঘাত আনতে পারে রিমাল। আবারও উত্তাল সাগর, একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে কেন্দ্রে, যার বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি উৎপত্তি স্থল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অবস্থান করছে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আগামীকালকে এটা দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এবং এটার এখন পর্যন্ত যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে সেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে হবে। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সকাল নাগাদ আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে। এখন যে অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে, কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। আগামীকাল সন্ধ্যা নাগাদ বৃষ্টি হলে দেশজুড়ে গরমের তীব্রতা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। আলুর বাজারে থামছে না অস্থিরতা, দাম ঠেকেছে 60 টাকায়। হিমাগারে ভাড়া বৃদ্ধির খোঁড়া যুক্তি, ব্যবসায়ীদের, ভোক্তাদের ক্ষোভ। কৈলাসটিলার 8 নম্বর অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে। প্রেশার ঠিক থাকলে এই কূপ থেকে প্রতিদিন 20 থেকে 22 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। সকালে ওই কূপ থেকে গ্যাস বের হতে থাকে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, কৈলাসটিলা 8 নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। কূপের 3440 থেকে 55,000 ফুট গভীরতায় গ্যাস পাওয়া গেছে। পাইপলাইন হয়ে গেলে আগামী 3 মাসের মধ্যে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে প্রতি কেজির দাম ঠেকেছে 60 টাকায়। এতে ক্ষুব্ধ ভোক্তারা। এরই মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিলের কারণ দেখিয়ে হিমাগারগুলো ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে। 50 কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে ভাড়া 220 থেকে 230 টাকার পরিবর্তে 260 টাকা চাওয়া হচ্ছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের দাবি, মার্চ মাসে জেলার 33 হিমাগারের বিদ্যুৎ বিল ছিল 3,53,69,000 টাকা। এপ্রিল মাসে সেই বিল এসেছে 5,18,20,000 টাকা। বিল বৃদ্ধির পাশাপাশি ভৌতিক বিল করা হচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও, অভিযোগ বিএনপির। এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড় রিমেলে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস।
এই ছিল জনপদের সময়। রাতের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।